ভাইয়েরা আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিপ্লোমা প্রকৌশলীর মর্যাদায়নে উপসহকারী প্রকৌশলী করেছেন। তারই ধারাবাহিকতায় 94-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা সহ 10ম গ্রেড প্রদান করেছেন। তার এই ধারাবাহিকতায় তারই উত্তরসূরি তারেক রহমান সাহেব যখন ডিপ্লোমা প্রকৌশলীর মান উন্নয়নের চিন্তা করছেন, তিনি যখন দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার মধ্যে সুস্পষ্টই তিনি কারিগরি শিক্ষা কমিশন গঠন করে আমাদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। কিন্তু আজকে ফয়জুল করিম সাহেব আন্তঃ মন্ত্রণালয় কমিটিতে তিনি যে নক্কারজনক পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটা আমরা নিন্দা জানাই। ফয়জুল করিম সাহেবকে জানাতে চাই, আমাদের কারিগরি ছাত্র তথা পলিটেকনিকের ছাত্র 9 জন শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়েরা বঙ্গুত্ব বরণ করেছে, আমি সহ অনেকে কারারুদ্ধ হয়েছে। কিন্তু আজকে আমাদের শহীদদের রক্তের দাগ শুকায় নাই। কিন্তু আপনি সেই ভ্রান্তি, যে বিভ্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছেন, আপনি যদি সেই থেকে সরে না আসেন, তাহলে আমরা অনতিবিলম্বে আরো কঠোর কর্মসূচিতে বাধ্য থাকবো। আপনি কখনোই ভাবেন না আপনাদের সময় মাত্র আর 12 দিন। এই 12 দিনের মাথায় যদি আপনি এই উদ্ভট পরিস্থিতি নিয়ে 8 লক্ষ ডিপ্লোমা প্রকৌশলী এবং 4 লক্ষ ছাত্র প্রকৌশলীর ক্ষতি করে যান, তাহলে ডিপ্লোমা প্রকৌশলী এবং জাতি আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। তার প্রায়শ্চিত্ত এই 12 দিন পরে অবশ্যই আপনি ভোগ করবেন। সুতরাং আমি মনে করি আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরে এসে ডিপ্লোমা প্রকৌশলীর পাশে দাঁড়ান এবং দেশ ও জাতি গঠনে সহায়তা করুন। এই প্রত্যয় ব্যক্ত করে আজকে ছাত্রছাত্রী ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে আসার জন্য এবং তাদের পড়ালেখা বাদ দিয়ে এই রাজপথে দাঁড়ানোর জন্য এই উপদেষ্টারা দায়ী থাকবেন এবং তাদেরকে শুভ বুদ্ধি উদয় হয়ে যাতে তাদের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।